ডিভোর্স দেওয়ার পরিবর্তে মোটা অঙ্কের টাকার অ্যালিমনি ডিমান্ড করে বসলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকো। নীলু বলতে থাকে আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে যে এত সহজে আমি তোমাকে সূর্য কোনো মতেই ছেড়ে দেবো না, তোমাকে আমি চিরতরে নিঃস্ব করে তোমাকে আমি পথের ভিখিরি না বানিয়ে দিয়েছি, তাহলে আমার নামও নীলু নয়। ওদিকে নীলু বলতে থাকে যে না, আমি একটা মোটা অঙ্কের টাকার অ্যামাউন্ট চাই যাতে আমি আমার লাইফটা ওই টাকার উপরে নির্ভর করে কাটিয়ে দিতে পারি। ওদিকে সূর্যের পক্ষের আইনজীবী বলতে থাকে যে আপনি কি দাবি করছেন, আপনি সেটা একটু জজের সামনে ক্লিয়ার করে বলুন। তখন একথা বলা মাত্রই নীলুর আকাশ ছোঁয়ার ডিমান্ড শুনে মাথায় হাত পড়ে যায় সূর্যের মা বাবা এবং সূর্যের দাদা বৌদির। ওদিকে ডোরা বলতে থাকে যেসব এই মেয়ে কী বলছো, কি পাগল হয়ে গেছে? ওর নামে কি এখন আমাদের প্রপার্টির অর্ধেকটা শেয়ার চলে যাবে নাকি? ও শুধুমাত্র একটা ডিভোর্স পেপারের সিগনেচারের বিনিময়ে এত কিছু কেন চাইছে বলো তো? তখন একথা বলা মাত্র সূর্য বলতে থাকে আমি এই ভয়টাই পেয়েছিলাম, আমি খুব ভালো করেই জানতাম যে ও এমন কিছু একটা ডিমান্ড করে বসবে সেটা হয়তো আমরা কোনোদিনও পূরণ করতে পারবো না, আর ও এই সুযোগটাই নিবে। ও এই সুযোগেই ও এটা মনে করছে যে আমি হয়তো ওকে আমার জীবনে গ্রহণ করে নেব, কিন্তু সেটার হওয়ার নয়। ওদিকে সূর্য বলতে থাকে যে আচ্ছা মা বাবা, আমি যদি আমার শেয়ারটা নীলুর নামে করে দিই তাহলে তো আশা করবো তোমাদের কোনো আপত্তি নেই, তাই না? তখন একথা বলা মাত্র সূর্যের মা বাবা বলতে থাকে যে সূর্য, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওর মতন একটা অপরাধীকে তুই তোর শেয়ার্সটা লিখে দিবি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই কী সব বলছিস বলতো? তখন সূর্য বলতে থাকে যে মা, আমি যদি না বেঁচে থাকি তাহলে তোমরা ওই শেয়ার্স দিয়ে কী করবে বলো তো? কারণ ওই মেয়ে যদি আমার জীবনে আরও একবার ফেরত আসে তাহলে তো আমি আর বেঁচে থেকেও আমি মৃত হয়ে যাব, তাহলে এর থেকে ভালো না আমি আমার শেয়ার্সটা ওর নামে লিখে দিই। তখন নীলু বলতে থাকে যে আমি একটা মোটা অঙ্কের টাকার ডিমান্ড করেছি, আর আমি আশা করব যে সূর্য আমার সেই ডিমান্ডটা পূরণ করবে, আর তার বিনিময়ে আমি ওকে চিরতরে মুক্তি দিব। তখন এই কথা বলা মাত্র জজ সাহেব বলতে থাকে যে আপনি যে মোটা অঙ্কের টাকার অ্যামাউন্টটা বলেছেন সেই অঙ্কের অ্যামাউন্টটা যদি উনি না দিতে পারে তাহলে আপনি কী করবেন? তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে তাহলে কী করবো, আমি ওনার স্ত্রী হিসেবে ওনার বাড়িতেই থাকবো, কারণ আর যাই হোক না কেন এখনও পর্যন্ত আমি ওনার স্ত্রী, আর আমি ওনার স্ত্রী হিসেবে ওনার বাড়িতে থাকবো, সেটাই তো স্বাভাবিক, তাই না? তখন এই কথা বলা মাত্র নীলুর পক্ষের আইনজীবী বলতে থাকে যে ইওর অনার, আমার তো মনে হয় না আমার ক্লায়েন্ট খুব একটা বেশি কোনো কিছু চাহিদা করে ফেলেছে, কারণ আর যাই হোক না কেন উনি ওনার বিয়ের থেকে শুরু করে এই পর্যন্ত কোনো কিছুই উনি পায়নি ওনার থেকে। তাহলে এখন যদি ওনার ভবিষ্যৎ জীবনের জন্য উনি কটা টাকা ডিমান্ড বেশি করেও থাকে তাতে আমার আর যাই হোক না কেন মনে হয় না যে কোনো কিছু ভুল বলেছে। তখন একথা বলা মাত্র সূর্য বলতে থাকে ওর আইনজীবীকে যে না, আমি রাজি আছি ওর শর্তে, আপনি বলুন ওকে যে কত টাকা ও ডিমান্ড করছে। তখন একথা বলা মাত্র নীলু বলতে থাকে যে সূর্য, তোমার তো তড়িঘড়ি কিসের আমার কাছ থেকে মুক্তি পাওয়ার বলো তো? আমি তো এখন মাত্র শুরু করেছি, এখনও তো আমার শেষ হয়নি। আমি তোমার অফিস থেকে শুরু করে তোমার বাড়ির মধ্যে থেকেও শেয়ার নিব তো নিব, তার সাথে সাথে তোমার কাছ থেকে একটা ব্ল্যাঙ্ক চেকও চাই, আমি আমার মন মতন অ্যামাউন্ট বসিয়ে নিব। ওদিকে এই কথা বলা মাত্র সূর্যের মা বলতে থাকে যে এই মেয়ে পাগল হয়ে গিয়েছে, ও টাকার প্রতি এতটাই লোভ বেড়ে গিয়েছে যে ও ভুলে গিয়েছে যে ও একজন মেয়ে হিসেবে ও এটা অন্যায় করছে, আর ওর মধ্যে মনুষ্যত্ববোধ কোনো কিছু আর অবশিষ্ট নেই। সূর্য, তুই কার সাথে কী বলছিস? দিনে দিনে ওর ডিমান্ড আরও বাড়বে, তুই কত ডিমান্ড ওর পূরণ করবি বলতো? শুধুমাত্র একটা ডিভোর্সের জন্য কি তুই এরকম এতটা নিচে নেমে যাবি? ওকে সব কিছু দিয়ে দিবি? তখন নীলু বলতে থাকে তুমি নিশ্চয়ই এটা পূরণ করতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলো না।